বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর আমরা প্রথমে গুণিতকের অংশগুলো ছাড়ার পর আজ গুণনীয়কের অংশগুলো করবো। দেখো এখানে 76 পৃষ্ঠা পর্যন্ত আগে ছাড়া হয়েছিল, আর 77 পৃষ্ঠার অঙ্ক থেকে তোমাদের জন্য করে দেবো। এই 77 পৃষ্ঠার অঙ্ক এখানে গুণনীয়ক বইয়ে যেভাবে দেওয়া আছে, আমরা এমন একটা সহজ নিয়মে করবো, যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমার গুণনীয়ক নেওয়ার কোনো দিন সমস্যা হবে না। এই অঙ্ক 4, 5, 6 এবং কি 8 পর্যন্ত 9 পর্যন্ত এই গুণনীয়কের কাজে লাগবে তোমার, আমার ভিডিওর সাথে যুক্ত থাকবে। এখানে দেখো 12টি চকলেট, কিছু প্লেট এমনভাবে ভাগ করে রাখতে বলছে যে প্লেটগুলোর এখানে দেখো একটা ছক দিছে, হাতের রাখলে হলে টিক চিহ্ন মতে বলছে, আর হাতে যদি না রাখতে হয় মানে 5টা প্লেট দিছে। কটা প্লেট দিছে দেখো, 12টি চকলেটকে সমান ভাগ করতে যায়, কোনো চকলেট হাতে না রেখে কতটি প্লেট লাগবে দেখো, কতটা প্লেট লাগবে দেখো, কোনো চকলেট আমি হাতে রাখবো না। 12টা চকলেট হবে, কটা চকলেট হবে দেখো, যদি হাতে না রাখতে হয় তাহলে এখানে দেখো আমরা এখান থেকে আমরা দেখো ই করছি, দেখো এখানে হাতে না রাখলে যদি হাতে না রাখতে হয় তাহলে মানে 12কে যে সংখ্যাগুলোতে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, তারপর দেখো 5 দিয়ে ভাগ যাবে না, 6 দিয়ে ভাগ যাবে 12কে, 6 দোকানে 12, কোনো অবশিষ্ট থাকবে না যেটাতে। 7 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকবে, তাহলে 7 হলে ক্রস। 8 দিয়ে ভাগ দিলে অবশ্যই থাকবে 8 ক্রস, 9 দিয়ে ভাগ দিলে অবশ্যই থাকবে 9 ক্রস, 10 দিয়ে ভাগ দিলে অবশ্যই থাকবে 10 ক্রস, 11 দিয়ে ভাগ দিলে 11 অবশ্যই থাকবে 11 ক্রস, তাহলে 12 দিয়ে ভাগ দিলে 12কে 12, তাহলে 12 টিক চিহ্ন মারলাম এখানে। তাহলে এগুলা এখান থেকে দেখো যে টিক চিহ্নগুলা মারিছি, আমরা সেই টিক চিহ্নগুলা একটু দেখি যে টিক চিহ্ন মারা গলা কত, 1 2 3 4 6 12। এই 12টা কী করে আমরা বের করলাম, যে সংখ্যাগুলোকে 1 12 দিয়ে ভাগ মানে 1 ভাগ যাবে, 12কে ভাগ যাবে, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কিন্তু অবশিষ্ট থাকবে না, সেই সংখ্যাগুলোকে 1 2 3 4। তাহলে আমরা এখান থেকে দেখ সংখ্যাগুলো 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় 12-এর গুণনীয়ক। 12-এর গুণনীয়ক কাকে বলে, যে সংখ্যাগুলোকে 12কে নিঃশেষে ভাগ করতে, নিঃশেষে ভাগ মানে কি, যে ভাগের কোনো অবশিষ্ট থাকে না। তাহলে 12 এই যে 2 দিয়ে ভাগ গেলে অবশিষ্ট থাকবে না, 3 দিয়ে ভাগ গেলে অবশিষ্ট থাকবে না, 4 দিয়ে ভাগ গেলে অবশিষ্ট থাকবে না, 6 দিয়ে ভাগ গেলে অবশিষ্ট থাকবে না, 12 দিয়ে ভাগ গেলে কোনো অবশিষ্ট থাকবে না। আমরা 4-এর গুণনীয়ক আমরা একটা সুন্দর করে একটা ছকের মাধ্যমে তোমাদের শেখাবো, তার আগে আমরা এখান থেকে একটু দেখি এই ছকগুলো তোমাদের পূরণ করে দিই। দেখো তাহলে এখানে দেখো 4-এর গুণনীয়ক কত হবে, 4-এর গুণনীয়ক এখানে তোমাদের টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে আমাদের জন্য একটু কষ্ট হয়, হ্যাঁ আমি টিক চিহ্ন না দিই, এমনি সামান্য একটা চিহ্ন দেবো, তাতে তোমরা বুঝবে। 5-এর গুণনীয়ক, 5কে দেখো 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 5কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, আর 5কে কত 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, মানে কি যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট থাকবে না। হ্যাঁ 2 দিয়ে তো যাবে কিন্তু অবশিষ্ট থাকবে, তাহলে 6কে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে বলো, 6কে 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, আর 6 দিয়ে যাবে, তাহলে এই গেল এর গুণনীয়ক। তারপরে 8 নম্বরটা আমরা দেখি, 8 নম্বরটার ক্ষেত্রে আমরা দেখি 8 নম্বরটাকে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 8কে ভাগ, 4 দিয়ে যাবে, 8কে ভাগ, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 8কে 8 1 8, তাহলে 1 2 4 8 এর গুণনীয়ক। তাহলে 13কে দেখো, 13কে 1 দিয়ে যাবে, আর যেহেতু ডিভিজল সংখ্যা 2 4 তো যাবেই না, 3 দিয়েও যাবে না, কোনো সংখ্যা দিয়ে যাবে না, একমাত্র 13 দিয়ে যাবে, কারণ এটা হলো একটা মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা আসছি। তারপরে এখান থেকে দেখো 16কে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, তারপরে কি দেখো 12 13 14 আর 16 দিয়ে যাবে, তাহলে 1 2 3 1 2 4 8 আর 16। 18 গুণনীয়ক আমরা দেখি 1 2, মানে যে সংখ্যা 2 দিয়ে 18কে ভাগ যাবে, 3 দিয়ে 18কে ভাগ যাবে 318, 4 দিয়ে 18কে ভাগ যাবে না, 6 দিয়ে 18কে ভাগ যাবে, তাহলে 7 দিয়েও যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18, তাহলে 12 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 14 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে না, 16 দিয়ে যাবে না, 17 দিয়ে যাবে না, 18 দিয়ে যাবে। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ গেলে 18 দিয়ে 18কে ভাগ গেলে 1 হয়, 9 দিয়ে 18কে ভাগ গেলে 2 হয়, কোনো অবশিষ্ট থাকছে না, সেগুলো বুঝবে গুণনীয়ক। হ্যাঁ তাহলে বুঝতে পারছো যে তোমরা এর গুণনীয়ক কীভাবে, 18 গুণনীয়ক তাহলে কত হলো 1 2 3 6 9 এবং 18, তাহলে আমরা আগে করেছি। আর এই যে দেখো গুণনীয়ক নির্ণয় করো 7 9 20 24 36, এই যে 36-এর গুণনীয়ক কোনটা হবে আমাদের বের করা একটু কষ্টসাধ্য হবে, সেজন্য আমরা এগুলো একটা নিয়মের মাধ্যমে করবো, সেটা খাতায় আমরা দেখাচ্ছি। দেখো আমরা গুণনীয়কগুলো 78 পৃষ্ঠা গুণনীয়কগুলো করছি। এরপরে দেখো 7-এর গুণনীয়ক, তাহলে 7-এর গুণনীয়ক কত হচ্ছে, দেখো 7-এর গুণনীয়ক হচ্ছে 1 সবার হবে, 1 দিয়ে আর 7 1 আর 7, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না। 9-এর গুণনীয়ক দেখো 1 3 9, 1 যাবে, 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 9কে ভাগ আর 9 দিয়ে যাবে। 10-এর গুণনীয়ক দেখো 1 2 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে ভাগ গেলে 5 আর 8 যাবে না 10। তারপরে আমরা 4 নম্বরটা দেখি কত গুণনীয়ক বলছে, 24-এর গুণনীয়ক। দেখি প্রথমে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 24কে 2 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে, 3 8 24, 4 দিয়ে যাবে, 4 ছক 24, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে,
7 দিয়ে যাবে না, 8 দিয়ে 8 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, সরি 13 দিয়ে যাবে না, আর যাবে না, 12 দিয়ে যাবে না, 12 যাওয়ার পরে আর যাবে না, 13, 14, 15, 16, 17, 18 আর কোনো সংখ্যা মানে ডবল কোনো সংখ্যা নেওয়া যাবে না। তাহলে আরেকটা সংখ্যা দাঁড়াবে শেষে কত? 24, নিজে একটা গুণনীয়ক। তারপরে আমরা 5 নম্বরটা দেখো, 36 এর গুণনীয়ক আমরা বের করেছি। দেখো প্রথমে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 বারং 36, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 ছক 36, 7 দিয়ে যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়ে যাবে, 4 নাম 36, 4 নাম 36 এবং 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, 12 দিয়ে 36কে ভাগ যাবে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কোনো অবশ্যই থাকছে না, সেটি এক কথা, সহজ কথা। 13 দিয়ে যাবে না, 14 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে না, 16 দিয়ে যাবে না, 17 দিয়ে যাবে না, 18 যাবে, 18 দোকানে 36 আর যাবে না, কারণ 18 দোকানে চলে এসছে, নিচের এই 2 এর পর্যায়ে চলে এসছে, আর একটা হলো 36। তাহলে আমরা এই 5 পয়েন্টের গুণনীয়ক বের করলাম। আমাকে 12টি লজেন্স 18টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট না রেখে লজেন্সগুলো কতটি রাখতে কতটি প্লেট লাগবে? দেখো, একটা হলে 12 গুণনীয়ক বের করতে হবে আর একটা 18 গুণনীয়ক বের করতে হবে। তাহলে এরা 12 গুণনীয়ক বের করছে, দেখো এইভাবে 12 গুণনীয়ক 1 2 3 4, তারপর দেখো দেখতে পাচ্ছ 12 এবং 18 গুণনীয়ক আমরা এখনই বের করলাম। তাহলে এর ভিতরে দেখো, এই আমরা এখন আগে কী করছি বলো, গুণিতকের ক্ষেত্রে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর এইখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা দেখি, দেখো এখানে বলছে যে 12 18 বাই গুণনীয়ক, তাদের 12 18 সাধারণ গুণনীয়কগুলো হলো 12 18 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 ও 6। সাধারণ গুণনীয়ক মানে কি, যাদের ভিতরে দুটির ভিতরে আছে 1 2 3 6, 1 2 3 6, এগুলা 1 2 3 6। এখান থেকে দেখো 1 2 3 6, 1 2 3 6, এগুলাতে কি আছে? 12 গুণনীয়কের ভিতরে আছে, 18 গুণনীয়কের ভিতরে আছে। তাহলে এর ভিতরে যে সবচেয়ে বড় সেটা হবে এর গসাগু, এর ভিতরে সবচেয়ে যেটা বড় হবে সেটা হবে এর গসাগু। তাহলে আমরা এখান থেকে দেখি, তাহলে 1 2 3 6, এই যে দুই দিকে আগের মতনই দেখিছে, দেখো দুই দিকে এই দুই দিকে দেখিছে, দেখো এই যে একটা এটি হলো 12 গুণনীয়ক আর এইটি 18 গুণনীয়ক, এর ভিতরে 1 2 3 6 দুটোর ভিতরে আছে, কিন্তু এর ভিতরে সবচেয়ে বড় কোনটা? 6, তাহলে 6 হবে এর গসাগু। গসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়রা, লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটরা। তাহলে 24-এর গুণনীয়কের ক্ষেত্রেও একইভাবে দেখো বের করেছে, 36-এর গুণনীয়কের ক্ষেত্রেও সব এভাবে বের করেছে, 1 2 3 4 6, 4 নাম 36, 9ও হবে, 4 নাম 36, 24-এর গুণনীয়ক এগুলো সবগুলো হবে, কিন্তু 9 দেখো 24-এর ভিতরে নাই, 36 মানে এইখানে 24-এর গুণনীয়কগুলো সবগুলো বসেছে, হ্যাঁ এখানে 24-এর গুণনীয়ক যেগুলো আছে সেগুলো সবগুলো গেল 24-এর গুণনীয়ক, এখানে 36-এর গুণনীয়ক সবগুলো, এর ভিতরে 8 আর 9 মেলেনি, 24 আর 18 মেলেনি, 36 মেলেনি, কিন্তু যেগুলো মিলেছে এর ভিতরে সবচেয়ে বড় কোনটা? 12, তাহলে গুণনীয়ক হবে গসাগু হবে 12। তাহলে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হবে 12। তাহলে সাধারণ গুণনীয়ক বা লঘিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করি 4 আর 15। তো 4 এর কত হবে? দেখো 1 2 4 আর 15-এর গুণনীয়ক হবে 1 2 3 5 15। তাহলে 4 এর গুণনীয়কের ক্ষেত্রে আমরা দেখো বের করছি কি, 4 এর গুণনীয়ক 1 2 3 1 2 4, তাহলে এখান থেকে আমরা দেখো 9 আর 27-এর গুণনীয়ক বের করছি, ওরাই দেখিয়ে দিচ্ছে 9 আর 27-এর গুণনীয়ক। তাহলে কি 1 3 9, 27-এর গুণনীয়ক 1 3 9 27, এর ভিতরে সবচেয়ে বড় কোনটা? 9, সাধারণ গুণনীয়ক 9, 1 3 9 1 3 9, কিন্তু সবচেয়ে বড় কোনটা? 9, তাহলে এর 9 নিজেই আধার গসাগু। তাহলে সাধারণ গুণনীয়ক তালিকা তৈরি করে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি গসাগু নির্ণয় করি। তাহলে আমরা 80-20 অঙ্কগুলো আমরা দেখি, আমরা অঙ্কগুলো যাতে সময় নষ্ট না হয় সেজন্য অঙ্কগুলো আগে করে দিয়েছি। দেখো 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কত? দেখো 1 2, মানে যে সংখ্যা দিয়ে 12কে ভাগ যাবে, দরকার তোমরা এখন পড়ে পড়ছো, ক্যালকুলেটার ব্যবহার করার দরকার নাই, তারপরে যদি প্রয়োজন মনে করো 2 দিয়ে 12কে ভাগ করবা তাহলে যাবে, 3 দিয়ে 12কে ভাগ করবা যাবে, 4 দিয়ে 12কে ভাগ করবা যাবে, 5 দিয়ে 12কে ভাগ করবা যাবে না, 6 দিয়ে 12কে ভাগ করবা। যখন দেখবা যে এই সংখ্যার সাথে প্রথমে একটা সংখ্যা বসে যাবে তোমার 2, এইটা আর এটা যখন মিলে যাবে, অর্থাৎ 6 দোকানে 12 চলে আসবে, তখন আর যাবা না, সামনে লাগাবা না। 7 দিয়ে 8 দিয়ে আর কোনো প্র্যাকটিস করা তোমার দরকার নাই, কারণ যখন দেখবা যে এই যে প্রথমে 2 বসছে এবং শেষের দিকে 6 বসছে, এরকম যদি কোনো সংখ্যা মিলে যায় তাহলে তুমি সামনে আগাবা না, তাই 6 এর পরে একবার 12 বসিয়ে দেবা। 20 গুণনীয়ক একইভাবে দেখো 1 2, 4 দিয়ে ভাগ যাবে 20-কে, 5 দিয়ে ভাগ যাবে 20-কে, 10 দিয়ে ভাগ করে যাবে 20-কে, তাহলে 10 দিয়ে আমরা দেখো এখানে 20 চলে এসেছে, 10 আর এই যে 2, 10 আর 2 এভাবে 20 চলে এসেছে, তাহলে তোমার সামনে আগার দরকার নাই 20। এবার তাহলে 12, অতএব 12 ও 20 এর গসাগু হলো কত? 4। দেখো সর্বোচ্চ বড়টা এর ভিতরে আছে কি 1 মিলিছে, 2 মিলিছে, 4 মিলিছে, কিন্তু সর্বোচ্চ বড় যেটা হয়েছে সেটা হলো 4, 4-এর পরে
তাহলে আমরা 5-এর গুণনীয়ক এখানে দেখি 5-এর এবং 8-এর গুণনীয়ক আমরা এটি বের করি 5 এবং 8-এর গুণনীয়ক। তাহলে 5-এর গুণনীয়ক আমরা বের করছি কত 1 আর 5 আর যাবে না 5কে ভাগ যাবে না। 8-এর গুণনীয়ক দেখো 1 2 4 8। তাহলে এখানে দেখো এইটাতেও এবং এটাতে দুইটাতেই মিলছে, কোনটা 1 ছাড়া আর কিছুই মিলছে না। তাহলে 5 ও 8-এর গসাগু হবে 1। 28-এর গুণনীয়ক দেখো 28-এর গুণনীয়কের মধ্যে আমরা বের করছি দেখো 1 2 4 7 এই যে 14 পর্যন্ত গেছি দেখো 14 দোকানে 28 হয়, তাহলে 14 পরে আর আমি আর যাইনি। 42-এর গুণনীয়ক দেখো 1 2 3 6 7 14 21 পর্যন্ত গেছি দেখো 21 দোকানে 42 আর যাইনি, সেটা 42 তো বসবেই। তাহলে এখানে দেখো আমরা মিলাই 1 2 1 আর 2 মিলাইলাম, তারপরে কি আছে দেখো এরপরে 4 এখানে নাই হচ্ছে না, 7 এখানেও আছে 7 এখানেও দিলাম, তারপরে আছে দেখো 14 এখানেও আছে এখানেও দিলাম, আর নাই আর কোনো মিলবে না, 28 21 মিলছে না। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত এখান থেকে দেখো সর্বোচ্চ সংখ্যা 14, তাহলে 28 এবং 14 এর গসাগু হলো 14। তাহলে এখানে দেখো 1 2 7 14 1 2 7 14 এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কত 14, তাহলে এর গসাগু হলো 14। 28 গুণনীয়ক আমরা যেটা বের করছি 8-এর গুণনীয়ক 1 2 4 8 16-এর গুণনীয়ক 1 2 4 8 16 8 দোকানে 16 দেখেছো 8 দোকানে 16, 8-এর পরে যখন এই শেষ সংখ্যা যখন 2 দিয়ে গুণ করে ওই সংখ্যাটা পুজে যাবে, শেষ সংখ্যাটা দেখো 8 8-এর সাথে 2 গুণ করলে 16 পুজে গেছে, 4-এর সাথে 2 গুণ করলে 8 পুজে গেছে, এরকমভাবে হলে আর আমি সামনে আগাবো না, শেষে ওই সংখ্যাটা বসিয়ে দেবো। 20-এর গুণনীয়ক 1 2 4 5 এ দেখো 10 পর্যন্ত যাওয়ার পরে 11 12 আমি হিসাব করে নিই, কারণ 10 দোকানে 20, 8 16 20 এর গসাগু হয়েছে কত, তাহলে আমরা মিলাই 1 এখানেও 1 এখানেও 1 এখানেও 1 এখানেও 2 আছে এখানেও 2 আছে এখানে 2 আছে, দেখো এখানেও 4 আছে এখানেও 4 আছে এখানেও 4 আছে এখানে 8 আছে এখানে 8 আছে কিন্তু এখানে 8 নাই, তাহলে এর 8 16 20 এর গসাগু হবে কত 4। 15 28 তাহলে এখান থেকে দেখো আমরা 15 দেখছি 1 মিলেছে, 1 তো সব জায়গায় মিলবে, 3 এখানে আছে এখানে আর নাই, 3 জায়গাতে আছে 3 মিলছে 5 দেখো এখানে আছে কিন্তু এখানে 2 জায়গায় আর নাই, তাহলে 15 এখানে আছে এখানে আর নাই এখানে আছে, তাহলে হবে না, যেটা 3 জায়গায় থাকা লাগবে, তাহলে এর 15 18 30 এর গসাগু হলো কত 3। তাহলে 12 এর গুণনীয়ক দেখো 12 এর গুণনীয়ক আমরা এভাবে করেছি দেখো 12 1 2 3 4 6 12, তাহলে এখানে দেখি 1 মিলাই 2 2 2 3 3 3 সব মিলছে দেখো 4 4 4 6 6 6 6 দেখো 12 12 12, তার মানে সর্বোচ্চ কত হলো সর্বোচ্চ কত সংখ্যা হলো 12, তাহলে এখানে 12 16 36 ও 60 এর গসাগু হবে 12। সর্বোচ্চ যাবে 2 সেন্টিমিটার বর্গ দ্বারা সম্পূর্ণ ঢাকা যাবে কিনা বের করতে বলছে। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজে সম্পূর্ণ ঢাকা যাবে, এগুলো আমরা দেখো খাতা কলমে আমরা দেখছি। 12 18 ও বর্গের বাহু দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক কি, 12 সংখ্যাটি বর্গের বাহু দৈর্ঘ্যের নিঃশেষে 18 সংখ্যাটি তাহলে 12 আর 18-র গুণনীয়ক আমরা বের করছি। তাহলে দেখো যে সংখ্যা দ্বারা মিলছে 12 আর 18-এর ভিতরে, তাহলে 2 সেন্টিমিটার দ্বারা সম্পূর্ণ, আমরা এখানে বলেছিলাম যে কি এইখানে বলছিলাম যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি সম্পূর্ণ ঢাকা যাবে, হ্যাঁ তাহলে 2 সেন্টিমিটার বর্গ দ্বারা যে দুইটাই সাধারণ গুণনীয়ক হয়েছে, দেখো 12-রও সাধারণ গুণনীয়ক আছে 2 এবং 18-রও সাধারণ গুণনীয়ক আছে 2, তাহলে 2 সেন্টিমিটার বর্গ দ্বারা ঢাকা যাবে। কিন্তু পরেরটা প্রশ্নটা কি বলছে দেখো 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণ ঢাকা যাবে, না 5 সেন্টিমিটার দ্বারা সম্পূর্ণ ঢাকা যাবে না, কারণ 5 সেন্টিমিটার দ্বারা 5 সেন্টিমিটার কারোরই 12 এবং 18 কারোরই গুণনীয়কের ভিতরে নাই। তারপর 3 নম্বরটি দেখো 12 18 বর্গের বাহুর দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক কি, বর্গের বাহুর দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং 18 সংখ্যাটি একই দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য। বর্গটি বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা তৈরি করো, দৈর্ঘ্যের তালিকা 12 এর গুণনীয়কগুলা এবং 18 এর গুণনীয়কগুলার তালিকা। সবচেয়ে বড় বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য কত বা গসাগু, বড় বর্গটির এই যে এখানে যে বর্গ এই যে সব বর্গের কথা বলছে, এই যে একটা ঘর একটা বর্গ একটা ঘর একটা বর্গ একটা ঘর একটা বর্গ, তার মধ্যে সবচেয়ে তাহলে গসাগু কোনটা হবে, এর যেটা সবচেয়ে বড় হলো সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কখন বলে, যেটা 12 এবং 18-র গুণনীয়ক থাকে, যেটা এই যে 12 এবং 18 যে গুণনীয়ক আছে এর ভিতরে এই যে 6 এই দুইটা 12-র ভিতরে আছে এবং 18-র ভিতরে আছে, সব থাকলে কিন্তু সাধারণ গুণনীয়ক হয়েছে, যে এর ভিতরে সবচেয়ে যেটা বড় সেটা হলো এর গসাগু, তাহলে গসাগু হলে 6। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।